আচ্ছা, জীবনে আমরা আল্লাহর কাছ থেকে কত কিছুই তো পাই, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে তার দেওয়ার সবচেয়ে বড় অনুগ্রহ কোনটা হতে পারে? চলুন না আজ সূরা বাকারার ৪৭ নম্বর আয়াত থেকে এই দারুণ প্রশ্নটার উত্তর খোঁজার একটা চেষ্টা করা যাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বনি ইসরাইল, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং আমি তোমাদেরকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন, মাত্র একটা আয়াত, আর এর মধ্যেই কিন্তু কৃতজ্ঞতা, দায়িত্ববোধ আর ইতিহাসের কত বড় এক শিক্ষা লুকিয়ে আছে। এই আয়াতটার প্রত্যেকটা অংশই কিন্তু অনেক গভীর। তো চলুন প্রথমে একদম শুরুটা দেখি। মানে সেই অংশটা যেখানে আল্লাহ কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি একটা সম্প্রদায়কে ডাকছেন। আয়াতটা শুরুই হচ্ছে কি দিয়ে দেখুন, একটা প্রচণ্ড শক্তিশালী সম্বোধন দিয়ে। ইয়া বনি ইসরাইল, মানে হে বনি ইসরাইল। এখানে আল্লাহ সোজা হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদের ডাকছেন। একবার ভাবুন তো, স্বয়ং সৃষ্টা যখন একটা পুরো জাতিকে তাদের নামে ডাকেন, সে কথার ওজনটা ঠিক কতটা হতে পারে? এটা কিন্তু কোনো সাধারণ সম্ভাষণ না, এটা হলো বিশেষ মনোযোগ আকর্ষণ করার একটা আহ্বান। তো এই যে এত শক্তিশালী একটা আহ্বান, এর ঠিক পরে কিন্তু আল্লাহ আসল কথাটা বলছেন। তিনি তাদের কিছু একটা মনে করতে বলছেন। কি সেটা? আর কিছুই না, তার দেওয়া সেই সব বিশেষ অনুগ্রহ, মানে নেয়ামতগুলোর কথা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে কি ছিল সেই সব অসাধারণ অনুগ্রহ? আল্লাহ ঠিক কোন নেয়ামতগুলোর কথা মনে করতে বলছেন, যেগুলো এতটা গুরুত্বপূর্ণ ছিল? চলেন একটু খুঁজে দেখি। দেখুন, আল্লাহ তাদের ওপর একের পর এক অনুগ্রহ করেছেন। যেমন ধরুন, তাদের পথ দেখানোর জন্য তিনি পাঠিয়েছিলেন অসংখ্য নবী রাসূল। জীবন কিভাবে চলবে তার জন্য দিয়েছিলেন তাওরাতের মতো পবিত্র একটা গ্রন্থ। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, ফেরাউনের সেই ভয়ঙ্কর অত্যাচার থেকে তাদের একদম অলৌকিকভাবে বাঁচিয়েছিলেন। এগুলোর প্রত্যেকটাই কিন্তু এক একটা বিশাল বিশাল নেয়ামত ছিল। আচ্ছা, এরপর আয়াতের যে অংশটা আসছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে, আমি তোমাদেরকে বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এখন এই কথাটা শুনলে কিন্তু প্রায়ই একটা ভুল বোঝাবুঝি হয়। চলুন আমরা এর আসল মানেটা বোঝার চেষ্টা করি। এখানে শ্রেষ্ঠত্ব বোঝাতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ফাদ্দালাই নাকুম। এর একদম শাব্দিক অর্থ হলো আমি তোমাদের ওপর অনুগ্রহ করেছি বা আমি তোমাদেরকে বেছে নিয়েছি। খেয়াল করবেন, এটা কিন্তু কোনো জাতিগত শ্রেষ্ঠত্ব বা রেশিয়াল সুপিরিয়রিটির কথা বলছে না, বরং এর মানে হলো একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাদেরকে একটা বিশেষ মিশনের জন্য বেছে নিয়েছিলেন। আর সেই মিশনটা কি ছিল? মানবজাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। তার মানে কি দাঁড়াচ্ছে? এই শ্রেষ্ঠত্ব আসলে অহংকার করার মতো কোনো বিষয় ছিল না। এটা কোনো স্ট্যাটাস বা পদবি নয়, বরং এটা ছিল কাঁধে তুলে নেওয়া এক বিরাট দায়িত্ব। আল্লাহর নির্দেশনাকে নিজে ধারণ করা এবং সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সোজা কথায়, এই অনুগ্রহটা ছিল আসলে একটা পরীক্ষা। তো বনি ইসরায়েলের এই ঘটনাটা তো আমরা জানলাম, কিন্তু কথা হলো, এখান থেকে আজকের দিনে আমাদের জন্য কি শিক্ষা আছে? এই আয়াতের বার্তাটা কি শুধু তাদের সময়ের জন্যই ছিল, নাকি এর ভেতরে আমাদের সবার জন্য একটা চিরন্তন শিক্ষা লুকিয়ে আছে? আর এখানেই কিন্তু সবচেয়ে জরুরি পয়েন্টটা, এই যে কৃতজ্ঞতা আর দায়িত্ববোধের বার্তা, এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা জাতির জন্য সীমাবদ্ধ না। এটা একটা ইউনিভার্সাল প্রিন্সিপল। মানে আল্লাহ যখনই কাউকে কোনো নেয়ামত দেন, তার সাথে কিন্তু এই দায়িত্ববোধের ব্যাপারটা জুড়ে থাকে। তাহলে এই আয়াত থেকে আমরা নিজেদের জীবনে কাজে লাগানোর জন্য ৩টা পরিষ্কার ধাপ খুঁজে নিতে পারি। নাম্বার 1, আমাদের জীবনে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে মনে করা, সেগুলোকে চেনা। নাম্বার 2, সেই নিয়ামতগুলোর জন্য মন থেকে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। আর নাম্বার 3, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বোঝা যে প্রত্যেকটা নিয়ামতের সাথেই একটা দায়িত্ব জড়িয়ে আছে। কোরআনের প্রত্যেকটা আয়াতই তো জ্ঞানের এক একটা মহাসাগর, তাই না? আমাদের এই সিরিজে আমরা ঠিক এভাবেই একটা একটা করে আয়াতের গভীরে গিয়ে এর আসল অর্থটা বোঝার চেষ্টা করি। এই জ্ঞান অর্জনের যাত্রায় যদি আমাদের সঙ্গী হতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন।
তো আজকের আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমরা কি প্রতিদিন একটুখানি সময় বের করে নিজের জীবনে আল্লাহর দেয়া অসংখ্য নিয়ামতগুলোর কথা ভাবি? সেগুলোর জন্য কি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি? এই উত্তরটা না হয় আমরা প্রত্যেকেই নিজের কাছেই খুঁজি।